কাইফা কানা বদউর রমলে, রমল বলা হয় হজের মধ্যে প্রথম তওয়াফের 7টি সৌত, এটাকে বলা হয় এক চক্করকে এক সৌত বলা হয়। 7 সৌত মিলে এক তওয়াফ হয়। তো এক প্রতিশোধ প্রথমের 3 সৌতের মধ্যে 3 চক্করের মধ্যে রমল করা মানে খাতকে হেলিয়ে বাহাদুরের মতো যারা কুস্তিগিরি করে, কুস্তি বাহাদুর শক্তিশালী কুস্তিগিরি যারা করে, যারা বলি খেলে, এই কুস্তিবিদরা যেভাবে কুস্তির আগে যাবে খাতকে শক্তি দেখিয়ে যেভাবে খাত হেলিয়ে যেভাবে দৌড়ে হেলে দুলে যেমন চলে, এভাবে শক্তি প্রদর্শন করার জন্য রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমলের নির্দেশ দিয়েছিলেন। এটাও কিন্তু হজের সময় না, এই রমলের নির্দেশ দিচ্ছেন উমরাতুল কজার সময়। কথা বুঝতেছ? উমরাতুল কজা মানে ওই 7ম হিজরিতে উমরাতুল কজার সময় রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমল করার জন্য নির্দেশ দিয়েছিলেন। কারণ হজের সময় তো কোনো কাফের ছিল না মক্কায়। হজের সময় কোনো কাফের মক্কা শরীফে নেই। মক্কা শরীফে কাফেররা বিতাড়িত হয়ে গেছে। উমরাতুল কজার সময় কাফেররা মক্কা শরীফে ছিল, তখন মক্কা শরীফ ফতহ হয় নাই। তো মক্কার কাফেররা হাতিমের এখানে, মক্কার কাফের কিছু কাফেররা ওখানে বসে ওই মুসলমানদেরকে যে আমরার জন্য অনুমতি দেওয়া হয়েছে, তাদের অবস্থা দেখার জন্য কিছু কাফের মক্কা শরীফে হেরমের মধ্যে বসেছিল। তো তারা বসে বসে কাফেররা একজনের সাথে বলতেছে, দেখো মদিনা শরীফের এই মুসলমানদের মানুষদের কি অবস্থা হয়ে গেছে। মদিনা শরীফের অসুস্থতা, মদিনা শরীফের হুমা, মদিনা শরীফের পরিবেশ তাদের অনুকূল না হওয়ার কারণে তারা সবাই অসুস্থ হয়ে গেছে, সবাই দুর্বল হয়ে গেছে। এই দুর্বল মানুষগুলো আমাদের সাথে কিভাবে যুদ্ধ করবে? মুসলমানদেরকে কাফেররা যখন দুর্বল ভেবেছিল, তখন রাসূলুল্লাহ পাক এটা জানতে পেরেছেন। তখন নবী আর নির্দেশ দিয়েছেন সবাইকে, তারা যেন দুর্বল ভাবতে না পারে, তোমরা তোমাদের গর্দনকে হেলিয়ে চাদরকে এক পার্শ্ব দিয়ে তুলে কোমরকে মজবুত করে বেঁধে গর্দনকে তোমাদের 2 পার্শ্বকে হেলিয়ে দুলিয়ে তোমরা প্রথম 3 চক্কর তওয়াফ করবে, বাকি 4 চক্কর তোমরা নর্মালি করবে, যাতে করে কাফেররা তোমাদেরকে দুর্বল ভাবতে না পারে। তাহলে বোঝা যাচ্ছে দুশমনদেরকে নিজের শক্তি প্রদর্শন করা এটাও একটা সুন্নত। কাফেরদেরকে, দুশমনদেরকে শক্তি প্রদর্শন এটার ভিন্ন ভিন্ন সুরত হতে পারে, ভিন্ন ভিন্ন নিয়ম হতে পারে। কাফেরদের যেন তোমাদেরকে দুর্বল মনে না করে, সবল মনে করার জন্য যে সময়ে যে পরিস্থিতিতে যেটা সবলতার দলিল, শক্তির দলিল, সেটা প্রদর্শন করাটা ইসলামের সুন্নত, রাসূল পাকের সুন্নত। এটা বোঝা যাচ্ছে। বর্তমান যুগে মনে করেন দৌলত, টাকা পয়সা বা সংখ্যাগরিষ্ঠ বা একটা শক্তি, এটাকে বর্তমান মানুষকে শক্তি বলে মনে করে। তাহলে যারা আহলে হক তারাও সেটাকে প্রদর্শন করতে, শক্তি প্রদর্শনের জন্য তাদেরকেও এ ধরনের কার্যক্রম অবলম্বন করতে হবে, যাতে করে হককে যেন দুর্বল মনে করতে না পারে। এটা এই হাদিস থেকে বেরিয়ে আসতেছে। এখন দেখো, আমি যে কথাটি বলতেছি সেটা এখানে ক্লিয়ার হয়ে গেছে। কাইফা কানা বদুল রহি, রমল কিভাবে শুরু হলো? রমল শুরু হয়েছে, তোমাদেরকে একটা প্রশ্ন মনে করো, একটা প্রশ্ন করলাম, রমল কখন থেকে শুরু হয়েছে? হজের মধ্যে রমল উমরাতুল কজা থেকে 7ম হিজরি থেকে শুরু হয়েছে, হজ থেকে না। রমল হজ থেকে না, 7ম হিজরি থেকে, উমরা থেকে শুরু হয়েছে। তো পরে কিন্তু কাফের না থাকলেও রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রমল করেছেন, ইল্লত না থাকলেও হেকমত তো কি আছে এটা কেউ জানে। কারণ 7ম হিজরিতে কাফেররা মুসলমানদেরকে দেখেছিল, শক্তি প্রদর্শন করার প্রশ্ন এসেছিল, দেখিয়েছেন, ঠিক আছে। কিন্তু ফতেহ মক্কার পরে মক্কা শরীফে যখন নবী হজ করতেছেন, তখন তো প্রায় লক্ষাধিক সাহাবা ইকরামের জম্মে গফির, এখন তো কাফের ছিল না। তো রাসূলুল্লাহ পাক হজের মধ্যে ওখানেও রমল করেছিলেন। তাহলে বোঝা যাচ্ছে রমল করার পিছনে শুধু কাফেরকে শক্তি দেখানো নয়, নিশ্চয় এখানে ভিতরে কোনো রহস্যও নিহিত আছে। যদি রহস্য নিহিত না থাকতো, নবী ফতেহ মক্কা হজের মধ্যে আর রমল করতেন না। কারণ হজের মধ্যে দেখানোর প্রশ্ন আর ছিল না, কাফেররা ছিল না। যেমন নাকি হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা পানির জন্য সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করেছিল। মুসিলে সাফা মারওয়া যেখানে সবুজ বাতি লাইট আছে, সেখানে একটু দূরে চলার এটা হযরত হাজরা চলেছিল সন্তানের জন্য। তো এখন তো পানির কোনো অভাব নেই। তো ইল্লত না থাকলেও কিন্তু কাজটি চলমান আছে। তাহলে বোঝা যাচ্ছে সাফা মারওয়ার সহির মাঝে মূল হেকমত কি, এটা আল্লাহ এবং রাসূল জানেন। ইল্লত যদিও বা ওই পানির ইল্লতটা যদিও এখন নাই, কিন্তু হাকিকতান মূল রহস্য কি এটা আল্লাহ এবং রাসূল জানেন। সেজন্য রাসূল হজের মধ্যেও সাফা মারওয়া সই করেছেন, তখন কিন্তু পানির অভাব নাই। কথাটা বুঝতে পেরেছ? তো এই কথাগুলো ক্লিয়ার হয়ে গেছে এবং এটা স্পষ্ট যে রমল স্টার্ট হয়েছিল এবং কিভাবে রমল করতে হবে, যেটা শুরু হয়েছিল 7ম হিজরিতে উমরাতুল কজার সময় থেকে। বাবু কাইফা কানা বদুল রমল বিহি ক্বালা হাদাসানা সুলাইমান ইবনে হারবিন ক্বালা হাদাসানা হাম্মাদু ওয়া হুয়া ইবনু যায়েদ আন আইয়ুবা আন সাঈদ ইবনে জুবাইরিন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
যেহেতু উনি আব্দুল্লাহ ইবনে আব্বাস, দুনুজেই সাহাবা। যদি ইবনে সাহাবা এখানে সংক্ষিপ্ত বলা হয়েছে, এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস একদিকে রসুল পাক আহলে বাইত, আরেকদিকে রসুল পাকের দুজনেই সাহাবা। সেই জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলবে। যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলবেন তখন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলবে। ক্বালা কাদামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামরা মক্কায় আসলেন। ফাকালাল মুশরিকুন, এই মুশরিকরা বলা বলি করতেছে, মুশরিকরা। ফাকালাল মুশরিকুন ইন্নাহু, ফাকালাল মুশরিকুন, কালার পরে ইন্নাহু এসেছে। কালার মুশরিকুন তো ফাইল আছে, জমির না হয়ে জমির ফাইল জাহির হয়েছে আর কি, তো কালার পরে ইন্নাহু, এই জন্য ইন্না এসেছে। এটা ইন্নাহু ইয়াকদুমু আলাইকুম ওয়াফদুন বলা হচ্ছে, ইন্নাহু ইয়াকদুমু, এটা জমির সানিয়া বলা হয়, এটার মর্যাদা নেই। ইয়াকদুমু আলাইকুম, তোমাদের সামনে কিছু মানুষ এসেছে, কাফরা বলা বলি করতেছে। ওয়াফদুন মানে দল, একটা লস্কর এসেছে। ওয়াহানাহুম হুম্মা ইয়াসরাবা, হুম্মা মানে জ্বর, অসুস্থতা। ইয়াসরাবা মানে ইয়াসরেবা গায়রে মনসুর বাবু, হুম্মা ইয়াসরেবা একটা আলম নেই, আর একটা হলো ওজনে ফেল, এই দুইটি আলামতের কারণে এটা গায়রে মনসুর। তো হুম্মা ইয়াসরাবা মানে ইয়াসরবের পরিবেশ, ইয়াসর মানে তখন মদিনা শরীফের নামে ইসরব ছিল, তখন কাফরা বলতে তখন মদিনা মনোবর্ত মশহুর হয় নাই, তারা এটার নাম ইয়াসরবে জানে। বলতে যে ইয়াসরবের থেকে কিছু লস্কর, কিছু মানুষ এসেছে, মুসলমানদেরকে বলতেছে কাফেররা, হয়তো দেখো তাদেরকে মদিনা শরীফের অবস্থা, মদিনা শরীফের অসুস্থতায় তাদেরকে খুব দুর্বল করে ফেলেছে। কাফেররা এই কথাগুলো বলা বলি করতেছে, এগুলো রাসূল পাক ওহীর মাধ্যমে জেনেছেন। ফা আমারাহুমুন নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে হুকুম দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ার মালু, ও রমল করতে, তারা যেন রমল করে। আইয়ার মুলু আল মুসুল আসওয়াত সালাসা, প্রথম 3 শোতে, একটা শোত মানে প্রতি চক্কর। হাজরে আসওয়াদ থেকে চুমো দিয়ে বা ইসলামের পরে এক চক্কর শুরু হয়, ওখানে এসে ইসলামের মাধ্যমে শেষ হয়, আবার শুরু হয় আবার শেষ হয়। এই 7 চক্করের মধ্যে 8 বার চুমা হবে হাজারে আসওয়াদের। এই কথাগুলো মনে রাখো। আইয়ামসু মা বাইনার রুকনাইনে, হয়তো তোমরা 2 রুকনের মাঝখানে নরমাল চলবে। আমি একটু হিসেব করে বলি, তোমাদেরকে বুঝাই। এটা হলো আল্লাহর কাবা, এটা হলো হাতিমের ভিতরে কাফরা বসে আছে এদিকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখানে হলো মকামে হাজারে আসওয়াদ, এ কোনায় কাবা শরীফের এই কোনার মধ্যে মকামে হাজারে আসওয়াদ, এ কোনা হলো মকামে ইয়ামান, না রুকনে ইয়ামানি, এটাকে বলে রুকনে ইয়ামানি। এই কোনকে রুকনে শামি বলা হয়, এই রুকনকে রুকনে ইরাকি বলা হয়। রুকনে ইরাকি এবং শামের মাঝখানে এটাকে বলা হয় হাতিম। এটা কিন্তু এটার এই রুকন, এই কোনটি কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আসল বেনা মোতাবেক নাই, কারণ বাইতুল্লাহ আরো উত্তর দিকে আছে, ওই যেখানে হাতিম আছে আর 6 হাত উত্তর দিকে। সেই জন্য রাসূলুল্লাহ পাক তওয়াফ করার সময় এই 2 রুকনকে হাতে স্পর্শ করতো না, এই 2 রুকনকে হাতে স্পর্শ করতো না। কেননা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই 2 রুকন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যানার উপর প্রতিষ্ঠিত নয়। ইব্রাহিম আলাইহিস সালাম ব্যানার উত্তর দিকে 6 হাত, এদিকে 6 হাত। এটা হাদিসের 6 আজরাত, এটা আমরা পড়েছি, তোমরা হাদিস চলে গেছে। এই 6 হাত, এদিকে 6 হাত। হাতিমের মধ্যে কাফরা, এই হাতিমের মধ্যে কাফরা বসে আছে। তো কাফরা তো কাবা শরীফের শুধু এদিক দেখতেছে, এদিকে তো দেখতেছে না। তো এটাকে বলা হয় আপনার 2 রুকনের মাঝখানে, রুকনে ইয়ামানি, রুকনে হাজার, এই 2 রুকনের মাঝখানে। তো রাসূলুল্লাহ পাক বলতেছেন, তোমরা এখান থেকে এই মাকামে, এখান থেকে তওয়াফ শুরু করতে হয়, হাজার আসওয়াদ থেকে। হাজার থেকে তোমরা শুরু করবে কাতলের মানে রমল করে এদিকে যাবে, কাফরা এদিকে দেখতেছে, তো তোমরা রমল করে এদিকে যাবে, এদিকেও দেখতেছে, 3 দিকে কাফরা দেখতেছে, রমল করবে। যখন রুকনাইনের এদিকে যখন আসবে তখন আর রমল করতে হবে না। তোমরা এখন নর্মালি আসলেও আর কোনো অসুবিধা না হবে না, যেহেতু কাফরা এদিকে দেখতেছে না, কাবার জন্য এদিকে দেখতেছে না, কাবার জন্য ও রুকনে ইয়ামানি, রুকনে হাজারের দক্ষিণ দিকে, যেখানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি, এই দোয়াটি পড়তে হয়, সেখানে কাফেররা দেখতেছেন। তখন এইটা কথা বোঝানোর জন্য আমি কথাটি বলতেছি। ও আইয়ামসু মা বাইনার রুকনাইন, এই রুকনাইন মানে রুকনে ইয়ামানি এবং রুকনে হাজার, এখানে রমল না করে নর্মালি চলবে। এগুলো কিন্তু তখন রাসূলুল্লাহ পাক সাহাবা কেরাম যেন দুর্বল হয়ে না পড়ে, বেশি ক্লান্ত হয়ে না পড়ে, সেজন্য বলেছিলেন। কিন্তু পরে কিন্তু ফতোয়া হলো চতুর্দিকে রমল করতে হয়, 300 কসদ। এটা ইসলামের প্রথম দিকে রাসূলুল্লাহ পাক অনুমতি দিয়েছিলেন, কাফেররা এখানে বসেছিল। কিন্তু পরে রাসূলুল্লাহ পাক হজ্জাতুল বেদায় নবী যখন হজ করেছিলেন, তারপরে উমরার মধ্যে যা করেছিলেন, তখন সমস্ত সাহাবায়ে কেরামরা পুরো মতাফের মধ্যে কি করেছিলেন, রমল করেছিলেন। এখন ফতোয়া হলো 300, প্রথমের 300 রমল করতে হবে, এবং ওই সমস্ত তাওয়াফের মধ্যে রমল করবে যে তাওয়াফের পরে সাফা মারওয়া সই আছে। এখানে একটা মশলা জেনে রাখবে, যে তাওয়াফের পরে সাফা মারওয়া
সই করবে, মকাম ইব্রাহিমের পিছনে নামাজ পড়ে সাফা মারওয়া সই করবে, সেই তওয়াবের প্রতিটি তওয়াবের প্রথম 3 তওয়াবের মধ্যে রমল করবে। আর যে সমস্ত তওয়াব যেমন নফল তওয়াব, যে তওয়াবের পরে কি নেই সাফা মারওয়া সই নেই, সেই তওয়াবগুলোর মধ্যে 3 তওয়াব সৌতের মধ্যে রমল করতে হবে না। আর রমল এটা ওই বাকি হজের উমরা এবং হজে যে উমরার মধ্যে তো সাফা মারওয়া সই আছে, হজের মধ্যে সাফা মারওয়া সই আছে, সুতরাং এগুলোর মধ্যে করতে হবে, রমল করতে। তাওয়াফে কুদুম, তাওয়াফুল বেদা, এগুলো তো শুধু বাইতুল্লাহ শরীফের তাওয়াফ, সেখানে রমল নেই, যেহেতু ওর পরে সাই নেই। আচ্ছা, এখানে এই সুন্দর কথাটি শেষ। রুকনাইন এটা বোঝানোর জন্য এটা বলতে হবে। আর এই বাইতুল্লাহ শরীফের রুকন সম্পর্কে সবসময় এগুলো জেনে রাখবে। এটার নাম উত্তর পশ্চিমে এটার নাম রুকনে শামি, উত্তরে পূর্বে এটা রুকনে ইরাকি, আর এটাকে বলে রুকনে ইয়ামানি, আর এটাকে রুকনুল হাজার। হ্যাঁ, এইদিকে রুকনে হাজারের পাশে যেটা দরজা, এটাকে বাবে রহমত। বাবে রহমতের নিচে যেখানে বাবে রহমতের দরজার যেটা চৌকট আছে, যেখানে মানুষ হাত ধরে ভাবে কাঁদতেছে, এটাকে বলা হয় মুলতজম। বাবে রহমতের নিচে, দরজার নিচে যেটা, এটা মুলতজম। উত্তর দিকে এটাকে বলা হয় হাতিম। হাতিম শব্দের অর্থ কি? হাতিম শব্দটা হলো কাটা হুয়া, আলোক করা হয়েছে এমন জায়গা, অর্থাৎ মূল জায়গা থেকে যে জায়গাকে কি করা হয়েছে, আলোক করা হয়েছে। হাতমন মানে কাটনা, এই কথাটা সংক্ষিপ্তভাবে ক্লিয়ার। এখন দেখো, ওয়ামা ইয়াম নাহু আইয়ামুরাহুম আইয়ারমুল আসওয়াদ কুল্লাহা। ওয়ালাম ইয়াম নাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রুকে নেই, বাধা দেয়নি, শুধু এমনি এজাজত দিয়েছেন দক্ষিণ দিকে রুকনাইনের দিকে রমল না করার জন্য অনুমতি দিয়েছেন, কিন্তু রাসূলুল্লাহ আবার মানা করে নাই, মানা করে নাই। ওয়ালাম ইয়াম নাহু আইয়ামুরাহুম আইয়ারমুল আসওয়াদ কুল্লাহা ইল্লাল ইবকাউ আলাইহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত শোধ, গোটা মতাফের মধ্যে সমস্ত শোধের মধ্যে শোধ করতে নিষেধ করে নাই, ইল্লাল ইবকা আলাইহিম, শুধু একটি কারণে, যাতে করে তারা ক্লান্তি হয়ে না পড়ে। আল ইবকা মানে এখানে ক্লান্তি, তারা ক্লান্ত হয়ে না পড়বে এই ভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকে করার জন্য হুকুম করে নাই, নয়তো রাসূলুল্লাহ পাক মানাও করে নাই। এই কথা তাহলে বোঝা যাচ্ছে ফতোয়া হলো চতুর্দিকে রমল করা।